ধন্যবাদ সবাইকে আরো একবার সিম্পল ইংলিশ চ্যানেলে। প্রতিবারের মতো আমরা আবারও নিয়ে চলে এসেছি একটা ইংরেজি গল্প, যেটা ট্রান্সলেশন করব বাংলাতে। কিভাবে বাংলায় ট্রান্সলেশন করতে হয় ইংরেজি গল্প সহজভাবে, সেটা আজকে আপনাদেরকে আমরা শেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। তো সর্বপ্রথম আমরা গল্পের যে টাইটেলটা আছে সেটা দেখে নেব। দা গ্রেডি ডগ। গ্রেডি মানে হচ্ছে লোভী, ডগ মানে কুকুর। লোভী কুকুরের একটা গল্প। তো চলুন শুরু করা যাক। দেয়ার ওয়াজ এ ডগ। দেয়ার ওয়াজ, দেয়ারটা এখানে কোনো মানে বার করবো না। ওয়াজ ওয়াজ মানে ছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এ ডগ একটা কুকুর। তাহলে কি কি মানে দাঁড়াচ্ছে? একটা কুকুর ছিল, দ্যাট যে, ওয়াজ ভেরি হাংরি। ওয়াজ মানে ছিল, ভেরি মানে খুব, হাংরি মানে ক্ষুধার্ত, যে খুব ক্ষুধার্ত ছিল। শি সার্চ ফর ফুড। শি সার্চ, ইডি আছে, খুঁজতো, খোঁজার। শি সার্চ ফর ফুড, সে খাবার খুঁজতো। এভরিওয়ার, এভরিওয়ার মানে চারদিকে। অ্যান্ড এবং, দ্যাট যে, লাস্ট সি ফাউন্ড এ বোন। লাস্ট মানে অবশেষে, সি ফাউন্ড এ বোন, বোন মানে হাড়, ফাউন্ড মানে পাওয়া, সে একটা হাড় খুঁজে পেল। সি পিক আপ দ্য বোন উইথ হিজ মাউথ। সি পিক আপ, সে পিক মানে নেওয়া, ইডি পিক আপ মানে নিয়েছিল, দা বোন হাড়কে, উইথ হিজ মাউথ তার মুখে। অ্যান্ড এবং, স্ট্যান্ড গোয়িং ব্যাক টু হিজ হোম। স্ট্যান্ড মানে দাঁড়ান বা কোনো কাজ চলাকে বোঝায়। চলছিল, গোয়িং ব্যাক ফিরে গেছে, টু হিজ হোম তার বাড়িতে। ঠিক আছে। দেয়ার ওয়াজ এ ব্রিজ অন অন দা ওয়ে টু হিজ হোম। তার বাড়িতে যাওয়ার আগে, যে রাস্তা দিয়ে বাড়িতে যেত, সেখানে একটা কি ছিল? ব্রিজ ছিল। সেটা বলতে, দেয়ার ওয়াজ এ ব্রিজ, একটা ব্রিজ ছিল। সরি গাইস, এখানে একটু ক্রাউডিং আছে, ঠিক আছে। তো চলুন। অন দা ওয়ে, অন দা ওয়ে মানে দিক, কোনো দিককে ওয়ের দিকে বোঝানো হয়। টু হিজ হোম তার বাড়ির দিকে কি ছিল? একটা ব্রিজ ছিল। তার বাড়ির রাস্তার দিকে যাওয়ার দিকে একটা কি ছিল? ব্রিজ ছিল। ঠিক আছে। দেন যখন, সি স্টার্টেড ক্লোজিং, সে যেতে শুরু করলো, ক্লোজ কাছে। ইট এটা, সি স সে দেখলো, সি মানে দেখা, স মানে দেখলো, হিজ রিফ্লেক্স ইন দ্য ওয়াটার। রিফ্লেক্স মানে প্রতিচ্ছবি, ইন দ্য ওয়াটার পানিতে। সে যখন ব্রিজের কাছে গেল, তখন কি দেখতে পেল? তার রিফ্লেক্স, তার ছবি। কোথায়? পানিতে। দেখো এখানে দেখা দেখা যাচ্ছে, তার রিফ্লেক্স বি দেখা যাচ্ছে, ঠিক আছে, পানিতে। দ্য ডগ থট, দ্য ডগ কুকুরটি, থট থিঙ্ক মানে চিন্তা করা, থট মানে চিন্তা করলো, দ্যাট যে, দেয়ার ওয়াজ এ আনাদার ডগ। দেয়ার ওয়াজ এ সেখানে আছে, আনাদার অন্য, ডগ বা কুকুর, অন্য কুকুর আছে, উইথ এ বোন সাথে হাড় নিয়ে, ইন ওয়াটার পানিতে। সে কি ভাবছে? যে মনে হয় অন্য কোনো ডগ সেখানে দাঁড়িয়ে আছে, হাড় মুখে নিয়ে, ঠিক আছে। শি ওয়ান্টেড টু গেট, ওয়ান্টেড মানে চাওয়া, টু গেট মানে নেওয়া, ঠিক আছে। সে নিতে চাইলো, দ্যাট যে, আধার বোন টু অন্যের হাড়। সে কি নিতে চাচ্ছে? অন্যের হাড়টা নিতে চাচ্ছে। সে ভাবছে যে পানিতে যে কুকুরটা আছে, সেটা মনে হচ্ছে অন্য কুকুর, তো তার হাড়টাকে আমি নেব। ঠিক আছে, তো চলুন তারপর কি বলে দেখা যাক। সো তাই, সি স্টার্টিং ব্রেকিং, সি স্টার্টিং ব্রেকিং। এই যে ব্রেকিং, ব্রেকিং শব্দটার অর্থ হলো
ঘেউ ঘেউ করা, মানে কুকুর যে ঘেউ ঘেউ করে তার অর্থ হলো ব্রেকিং। ঠিক আছে, সে শুরু করলো ঘেউ ঘেউ করা অ্যাট হিজ ওন রিফ্লেক্স। ওন মানে নিজের, রিফ্লেক্স মানে প্রতিচ্ছবি। ঠিক আছে, তার নিজের প্রতিচ্ছবি দেখে কি করলো, শুরু করলো ঘেউ ঘেউ করা শুরু করলো। সি বোন ফেল ইন ওয়াটার। বোন ফেল, ফেল মানে পড়ে যাওয়া, ইন ওয়াটার পানিতে পড়ে গেল। অ্যাজ সুন তাড়াতাড়ি, অ্যাজ অ্যাজ সুন অ্যাজ মানে তাড়াতাড়ি। ঠিক আছে, এখানে একটা অ্যাজ আছে। শি ওপেন হিজ মাউথ, তার মুখটি খুললো। কি হয়েছে আমি আপনাদেরকে বলছি। যখন সে তার আরেকটা প্রতিচ্ছবিকে দেখতে পেলো, এবার সে ঘেউ ঘেউ করা শুরু করলো। যখনই ঘেউ ঘেউ করলো তখন মুখটা খুলতে হবে। তখন যখনই মুখটা খুলেছে তখনই হাতিটা মুখে ছিল, ওটা পড়ে গেল। ঠিক আছে, সেই কথাই বলছি, দেখুন আগে ওইটা লেখা আছে। দ্য গ্রেডি ডগ, লোভী কুকুর, লস হিজ বোন। লস হিজ বোন লস্ট মানে হারিয়ে গেল, হিজ বোন মানে তার হাড়। তো আপনারা বুঝতে পারছেন যে এখানে ব্যাপারটা কি হয়েছে। একটা কুকুর সে তার অন্য কুকুরের হাড়টা নেওয়ার জন্য ঘেউ ঘেউ করতে লাগলো, আর ঘেউ ঘেউ করতে করতেই তার নিজের বোনটায় হারিয়ে ফেললো। তো এখানে দেখেন একটা সুন্দর মোরাল আছে, মোরালটাকে আমরা পড়বো। ঠিক আছে, পড়ে নিচ্ছি। মোরাল অফ দ্য স্টোরি, স্টোরির যা শিক্ষা, কি শিখতে পারলাম আমরা এখান থেকে? কিছু তো শিখতে পেরেছি। গল্পে যখন আমরা গল্প পড়ি তখন গল্প থেকে কিছু না কিছু শিখতে পারি। তো যে শিখতে পারে সে আগে বাড়ে, যে শিখতে পারে না সে সেখানেই থেকে যায়। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা সবাই শিখবেন এবং বারবার প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা ইংরেজিতে পারফেক্ট ভাবে কথা বলতে পারবেন। শুধু এখানে গল্পে শেখানো মানে এটা না যে আপনি শুধু গল্পই পড়ান বাচ্চাদের বা নিজে গল্প পড়ুন। এটা এর মানে হলো এটা আপনি এখানে নতুন নতুন ওয়ার্ড পাবেন, ভোকাবুলারি পাবেন। আপনি যে টেন্সটা শিখেছেন, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, সে কোথায় কোথায় ব্যবহার হচ্ছে সেটা দেখতে পাবেন। গল্পেতে বেশিরভাগ সময় আপনার পাস্ট টেন্স ইউজ হয়, কিন্তু এখানে প্রেজেন্ট টেন্স भी यूज है, प्रेजेंट परफेक्ट टेंस भी একটু বেশি ইউজ হয়, আর পাস্ট টেন্স তো ইউজ হয়। তো চলো মোরালটা দেখি। ডোন্ট বি গ্রেডি, ডোন্ট বি, বি মানে হওয়া, ডোন্ট বি গ্রেডি হবে না, গ্রেডি মানে লোভী, লোভী হবে না কখনো, কখনোই তোমরা লোভী হবে না। আমি একটাই পেয়েছি, সেটা যদি ও সন্তুষ্ট থাকতো তাহলে সে আজকে খুশি থাকতো, সে একটাই সন্তুষ্ট ছিল না। এর জন্য যে অবশেষে খাবারটা যেটা পেয়েছিল সেটা চলে গেল কি কারণে? লোভের কারণে। তো আশা করি সবাইকে আজকের গল্প ভালো লেগেছে। আবার দেখা হবে পরবর্তী গল্পতে। ধন্যবাদ সবাইকে দেখার জন্য লাস্ট পর্যন্ত।